ডিসেম্বর ছিল ঠিক লক্ষ্মী পুজোর মতো বিয়েবাড়ি। আর আমার স্টুডিওতে এসে গেছিল ৮টা লক্ষ্মী প্রতিমা। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করব সেদিনেরই গল্প। তো আমাদের স্টুডিওতে ছিল ৮টা ব্রাইড, আর আমাদের স্যালনেতে ছিল ৮ থেকে 10টা পার্টি মেকআপ। ব্রাইড আসার আগে আমরা রেডি করে নিয়েছিলাম ফ্লাওয়ারগুলো প্রতিদিনের মতো, যাতে আমাদের কাজটা আরও আগে হয়ে যায়। এবং ব্রাইডদেরকে আমরা ফোন করে বলে দিয়েছিলাম তাদের শাড়িগুলো একটু আগে পাঠিয়ে দেওয়ার জন্য। আমরা শাড়িগুলো রেডি করে রাখবো। কিছু ব্রাইড আগে থেকে পাঠিয়ে দিয়েছিল, কিছু ব্রাইড সাথে নিয়ে এসেছিল। আর যতই আমরা ব্রাইডদেরকে টাইম দিই না কেন, কিন্তু তারা কখনোই টাইমে এসে পৌঁছাতে পারে না। কিন্তু এই যে মিষ্টি ব্রাইড, ফার্স্ট ব্রাইডকে দেখছো, ও কিন্তু এসে গেছিলো একদম অন টাইমে। আর ওকে আমরা ছেড়েও দিয়েছিলাম একদম অন টাইমে। তারপর আমাদের সমস্ত ব্রাইড এক এক করে আসতে থাকে। আর প্রত্যেকটা ব্রাইডের আমি বেস মেকআপ যেহেতু নিজে হাতে করি, তাই প্রত্যেকটা ব্রাইডের কাছে রিকোয়েস্ট থাকে যে তোমরা তোমাদের টাইমটা যদি চলে আসো তোমাদের অন টাইমে, তাহলে তোমাদের পুরো বেস মেকআপটা আমি কিন্তু নিজে হাতেই করতে পারবো। কিন্তু কে কার কথা শোনে? ব্রাইডদের বাড়িতে তো অনেক রিচুয়ালস থাকে, তাই তারা কোনোভাবেই টাইমে আসতে পারে না। কিন্তু তারপরও তাদের আবদার থাকে, দিদি বেস মেকআপটা তুমি প্লিজ তুমি নিজে হাতেই করো, আর আমাকেই করতে হয়। তো প্রত্যেকটা ব্রাইডের বেস মেকআপ, আই মেকআপ, লিপ মেকআপ আমি নিজে হাতেই করেছিলাম সেদিনেও। আর ড্রাপিং, হেয়ারস্টাইল, কলকা করেছিল আমার টিম। আমার টিম না থাকলে কখনোই সম্ভব হতো না এতগুলো ব্রাইডকে রেডি করা। তোমরা জানিও আমার ব্রাইডদেরকে কেমন লাগলো। ব্রাইড কমপ্লিট করে নিজেও একটু সাজুকুজু করে চলে গেছিলাম আমার প্রিয় এক স্টুডেন্টের রিমার বিয়েতে। আর দেখো রিমাকে কত মিষ্টি লাগছে, যেন মনে হচ্ছে স্টেজের ওপর মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে। ও তো ভেবেছিল আমরা হয়তো যেতেই পারবো না, কেন আগে থেকেই জানতো আমার সেদিনে অনেক প্রেশার থাকবে। আর রিমা ভেবেছিল আমরা হয়তো যাব না, কিন্তু যখন দেখে আমাদেরকে, ও তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল। আমাদের যেতে এতটাই লেট হয়ে গিয়েছিল যে ওর বিয়েতে বসার টাইম হয়ে গিয়েছিল। তারপরেও রিমা, ঋদ্ধি, কাকিমা, কাকু এবং জামাইবাবু সবাই আমাদেরকে অনেক টাইম দিয়েছিল। আর দেখো দুজনকে কি ভালো মানিয়েছে, দুজনকে ঠিক লক্ষ্মী নারায়ণের মতো লাগছে। ওর বিয়ে সারা জীবনের জন্য সাক্ষী হয়ে রইলাম। অনেক ভালো থেকো রিমা, সুস্থ থেকো।